গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিঙ্কু, আমি ভালো আছি। তো তোমরাও যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা দেখো, আজকে আমি চলে এসেছি কারখানায় রান্নাবান্না করে। তো তোমাদেরকে আজকে কারখানার ভিডিওটাই শেয়ার করব, কিভাবে এখানে মোমবাতি তৈরি করা হয়, কিভাবে মোম গলানো হয়। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, পুরো ভিডিওটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। কেমন? চলো। তো এই দেখো, এই মোমটা তুলে নিল, এই মোমটা জমে গেছে। এই দেখো, মোমটাকে এখন সরিয়ে নিচ্ছে। এক্সট্রা যেটা মোম ছিল সেটাকে সরিয়ে নেওয়া হচ্ছে। আর এই দেখো, এই মোমটা হয়ে গেছে, এটা তুলে নিল, এই মোমটা রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেবে। এই দেখো কিভাবে নামাচ্ছে মোমটা। দেখো স্ট্যান্ডের মধ্যে মোমগুলো পরানো আছে। এই যে স্ট্যান্ডগুলোকে তুলে দিচ্ছে একটা একটা করে, আর মোমগুলো সব ছাড়িয়ে দিচ্ছে। তো এই দেখো, এটা হয়ে গেছে এই মোমটা। আর এই দেখো, এটা এক্সট্রা মোমটা চেঁচে নিল। আর এই যে এখানে আছে, এটাকে কাটবে এবার। এখন মোমের যে স্ট্যান্ডটা সেটা তুলে দিল। এটা হচ্ছে অটোমেটিক ডাইস। এই দেখো, সুতো পরানো আছে নিচে, অনেক সুতো পরানো আছে। এই যে এবার এই দেখো, এক্সট্রা মোমটাকে কেটে নেওয়া হচ্ছে, কেটে এই যে বালতিতে ভরে নেওয়া হচ্ছে। একদম সমস্ত সব কেটে পরিষ্কার করে নেওয়া হবে সুতোগুলো। আর ওপরের যে এক্সট্রা মোম ছিল ওটাও আবার গলিয়ে আবার মোম হবে বানানো। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর নতুন বন্ধু যারা আমার এই ভিডিওটা দেখছো, আজকে মোমবাতি বানানো, তারা প্লিজ যদি নতুন নতুন মোমবাতি বানানোর ভিডিও দেখতে চাও, তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো। তাহলে নতুন যখনই আমি কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে। তো এই দেখো, সব একদম কেচে পরিষ্কার করে নেওয়া হলো। দেখেছো, একটাও সুতো নেই আর মোমের বেরিয়ে। এটা এখন শক্ত হওয়া পর্যন্ত এখন ভিতরেই থাকবে। আর এদিকে তো তোমাদেরকে দেখালাম, এই যে এখানে জল ভরা আছে ভিতরে। জলটা গরম হয়ে গেলে চেঞ্জ করে আবার ঠান্ডা জল ভর্তি করতে হয়। তো চলো ওইদিকে দেখি। এই দেখো, এদিকে তো মোম অনেক বানানো হয়ে গেছে। এই দেখো, অনেক রকমের সাইজের এখানে মোমবাতি বানানো হয়। এই দেখো, এগুলো সব বানানো হয়ে গেছে। ওইদিকে প্যাকেটিং সিল করা আছে। আর এই দেখো, এটা হচ্ছে একটা পিসের একটা মোমবাতির ডাইস। এক পিসের মোমবাতি তৈরি করা হয়। দেখো, এই দেখো, এইদিকেও আছে। এটা হচ্ছে স্পাইডেল মোমবাতি। দেখবে এটার মধ্যে ডিজাইন আছে, এই যে ডিজাইনওয়ালা, এটা স্পাইডেল। আর এইদিকে দেখো আরও দুটো মেশিন আছে। আর এইদিকে দেখো মোম গলছে গ্যাসের মধ্যে। আর এই যে এই মোমটা ঢালা হবে ডাইসের মধ্যে, তাই ঠান্ডা করতে দেওয়া হয়েছে, ঠান্ডা হবে তারপরে। আর এদিকে দেখো আর এক রকম সাইজের মোমবাতি তোমাদেরকে দেখাই। এটাও কেটে নিল সুতোটা চাকুতে করে। এই চাকুতে না খুবই ধার, একবার সুতোতে লাগলেই একদম সুতোগুলো কেটে যায়। তো এই মোমবাতিটাও এখন দেখো, মোমবাতিগুলো ঢেলে নেবে। স্ট্যান্ডগুলোর মধ্যে মোমবাতিগুলো দেখছো ঢোকানো আছে, স্ট্যান্ড থেকে মোমবাতিগুলোকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। তো এই দেখো, অনেক রকমের সাইজ আছে। এটা হচ্ছে এই যে এটা এরকম একটা সাইজ। দেখো কিভাবে বানাচ্ছে তোমরা। এর আগেও আমি মোমবাতি বানানোর ভিডিও পোস্ট করেছি, আমার চ্যানেলের মধ্যে আছে। কিন্তু এখন অনেক নতুন বন্ধু আছে যারা দেখোনি আমার মোমবাতি বানানোর ভিডিও, তাদের জন্যই আজকে এই ভিডিওটা আবার বানালাম।
তো এই দেখো এটা স্টার মোমবাতিটা কেটে নিল। এবার সুতোগুলো কেটে নেবে। সুতোগুলোকে একদম পরিষ্কার করে কেটে নেবে। তো এই দেখো সব সুতো একদম কেটে গেল। প্রচণ্ড ধার আছে এগুলোতে, সুতোর গায়ে লাগলেই একদম সুতো কেটে যায়, সব পরিষ্কার হয়ে যায়। তো এই দেখো এটাও ভিতরে জল আছে ভরা। এটাও একটা সাইজের মোমবাতি, এটা ছোট সাইজ। আর এই দেখো এখানে কালারিং মোমবাতি বানানো হয়। এই দেখো এগুলো নীল লাল কালার, অনেক কিছু কালারের মোমবাতি বানানো হয়। এই দেখো এগুলো সব এক পিসের, সবুজ হলুদ এগুলোও বানানো হয়। তোমাদেরকে সব একে একে দেবো ভিডিওগুলো। এই দেখো কালারগুলো কত সুন্দর, দেখো অনেক মোম বানানো হয়ে গেছে। এই দেখো এটা হচ্ছে মোটা মোমবাতি, অনেকটা মোটা সাইজের। ওই পাশে একটু মোটা দেখাচ্ছে। এবার তোলা হচ্ছে মোমটা আস্তে আস্তে। এখন তুলে নিল। এই দেখো এটা মোটা সাইজের মোমবাতি, সব ভিতরে কিন্তু এই দেখো জল ভরা আছে। এটার মধ্যে মোম ঢালবে। এই দেখো ঠান্ডা করতে দিয়েছে এখানে বালতিতে, মোম ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হলে ঢালা হবে। আর এই দেখো এটা আর একটা মিশিয়ে এটা পরিষ্কার চলছে। এটা ওপরেরটা শুকিয়ে গেছে, পরিষ্কার করে কেটে নেওয়া হচ্ছে। আর এদিকেও একটা মেশিন আছে। দেখো এখানে নীল মোমবাতি ঢালা হয়েছে, নীল কালারের। আর এই দেখো নিচে একদম সুতো পরানো আছে, বারবার সুতো পরাতে হয় না। এটাই হচ্ছে অটোমেটিক মেশিনের কামাল। এটাও কত মোমবাতি বানানো হয়ে গেছে। এই দেখো ফ্যান একদম 24 ঘন্টা কিন্তু ফ্যান লাগবে। এই দেখো এদিকে ফ্যান চলছে, একদম ফ্যান নামলে কিন্তু মোম, ফ্যানের হাওয়া নড়লে মোম কিন্তু একদম জমবে না। তো এটা তো ঢালবে, দেখি কখন ঢালছে, একটু ঠান্ডা হোক। তো এদিকেও মেশিন আছে, এগুলো হ্যান্ড রাইস, এইগুলো হাতে করে বানানো হয়। আর ওগুলো হচ্ছে অটোমেটিক মেশিন, এগুলোতেও মোমবাতি বানায়। এটা তো বানানো আছে দেখছো। তো এই দেখো মোমটা ঢালা হচ্ছে, এটা তুলে নেওয়া হয়েছে। এই দেখো এখন মোম ঢেলে দেওয়া হলো। মোমটা ঢেলে দেওয়া হলো। এখন একটুখানি মোমটা জমার জন্য অপেক্ষা করতে হবে, তবেই মোমটা আবার কাটা হবে। উপরের যে মোমটা কাটা হবে। মোমবাতি তুলে নিয়েছে, এবার মোম ঢালবে। তোমরা দেখো, দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো এখন এটা নামিয়ে নেওয়া হলো। এখন মোম ঢেলে দেওয়া হচ্ছে একদম আস্তে আস্তে, ছাঁচের মধ্যে ঢুকে যাচ্ছে সব মোম। এই দেখো পুরোটাই ঢুকে গেল। এটা জমবে, তবে উপরের মোমটা কাটা যাবে। আর এই দেখো জল তো ভিতরে ভরাই আছে। এটা মোটা মোমবাতি। ফ্যান চলছে বলে এখানে একটু শব্দ হচ্ছে। মোমটা এটা শুকিয়ে গেছে। দেখো তোলা হচ্ছে, দেখো কেমন করে আস্তে আস্তে মোমটা তোলা হচ্ছে। এবার স্ট্যান্ডগুলো কীভাবে পরাবে দেখো। এই মোমগুলো দেখো একটা একটা করে প্লেটগুলো মোমের স্ট্যান্ডের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে।
এই দেখো এটাকে উঠিয়ে দিল এবার উপর দিয়ে। আবার এর মধ্যে মোম ঢেলে দেবে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো এটাও শুকিয়ে গেছে। আবার ওই মোমবাতিটা এবার নামিয়ে নেবে। শুকিয়ে গেছে ওপরেরটা, নিচেরটা। সব মোমগুলো আস্তে আস্তে দিয়ে নেওয়া হলো। এই মোমটা এখন ঠান্ডা হবে, জমবে, তারপরে আবার তোলা হবে। চলো এই দেখো এখানে আর দুটো মোম বলছে, তুলে নেওয়া হচ্ছে। এরকম কেমন দেখো, এগুলো ভেঙে গলাতে দেওয়া হবে কড়াইয়ের মধ্যে। আর এর সঙ্গে পাইল করা হবে আর একটা দানা মোম, একদম চিনির দানার মতো। দেখো দেখো কাছ থেকে দেখাচ্ছি, চিনির দানার মতো মোমটা, একদম চিনির দানার মতো, একদম সাদা। দুটোকে একসাথে করে বানানো হবে মোমবাতি। তো এখন গলুক, কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো, গলতে থাকুক। আর এই দেখো এখানে তো অনেক দেখালাম তোমাদেরকে, মোম তৈরি হয়ে গেছে। এবার এটা তুলবে, এটা ঠান্ডা জমে গেছে কিনা দেখলে একটু, এখন একটু গরম আছে। আর এই দেখো ফ্যান চলবে, কিন্তু 24 ঘন্টা ফ্যান লাগবে এই মোম তৈরি করার জন্য। 24 ঘন্টা ফ্যান চলবে। আর এই জলটা গরম হয়ে গেলে চেঞ্জ করতে হবে এই জলটা। তো চলো ওই দিকেও আরও মেশিন আছে, ওটাও তোমাদেরকে একটু দেখাই। চলো ওই পাশ দিয়ে। এই দেখো বন্ধুরা, এই অটোমেটিক ডাইসের মোমবাতিতে সুতো কিভাবে জড়ায় দেখো। এই মেশিনের সাহায্যেই সুতোগুলোকে জড়ানো হয়, তারপরে ওই ডাইসের মধ্যে লাগানো হয়। তো এগুলো হচ্ছে ববিন, এই ববিনের মধ্যে সুতোগুলোকে এই মেশিনটার মাধ্যমে সুতোগুলোকে জড়িয়ে নিতে হয়। বড় বড় সুতোর লেচি আছে, ওই দেখো সাইডে নামানো, ওগুলোকে এই ববিনের মধ্যে সুন্দর করে জড়িয়ে নিয়ে তারপরে ডাইসের নিচে লাগানো হয়। এরকম করে হাওয়াতে একটু মিলিয়ে মিলিয়ে রেখে দেওয়া হলো, যাতে আরও শুকিয়ে যায়। দেখো এটা এক্সট্রা ঢালা হয়েছিল ওপর থেকে, ওটাকে তুলে এখন মুছে পরিষ্কার করে নেওয়া হলো। এটাও আবার গলে যাবে, গলে আবার মোম তৈরি হবে, কিছুই ফেলা যাবে না মোমের। দেখো একদম চেঁচে পরিষ্কার করে নেওয়া হচ্ছে সুতোগুলো। আস্তে আস্তে মোম কিন্তু গলে গেছে, আস্তে আস্তে গলছে। আর একদিকে মোমগুলোকে বালতিতে তুলে ঠান্ডা করতে দেওয়া হচ্ছে। বন্ধুরা, আজকে মোমবাতির কারখানা, মোমবাতি বানানো, কিভাবে মোম গলানো হচ্ছে, কিভাবে মোমবাতি বানানো হচ্ছে, তোমাদের কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্ট করে বলবে। আর যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখলে তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবে। আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে বলবে কেমন লাগলো আমার মোমবাতি কারখানার ভিডিও কেমন। আর এই দেখো, দেখছো পিছনে কালারিং মোমবাতি ঝুলছে, সব ঝুলছে এই যে। তো আজকের মতো এইটুকুই, টাটা। তোমাদের যদি ভালো লাগে আবার পরবর্তী আবার মোমবাতি কারখানার ভিডিও নিয়ে আসবো।
অন্য আর একটা ভিডিওতে। কেমন? টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।